এটা একটি সরকারি কমিটি, কোনো দলীয় না। আমরা কাউকে দোষারোপ করতে চাই না, এই বিষয়ে আমরা পুরোনো দিকে ফিরে যেতে চাই না। আমাকে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার জনসাধারণের যাতে চলাচল উপযোগী এই বিষয়টি করা যায় এবং তাদের যে কষ্টটা লাঘব হয় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমাকে নির্দেশনা দেওয়ার পর আজকে আমি এসেছি। আমাদের সাবেক এমপি এই এলাকা থেকে, যিনি বহুবার এমপি নির্বাচিত হয়েছে, হারুন সাহেব, এবং বর্তমান এমপি ইতিমধ্যেই বিষয়টি উপস্থাপন করেছেন। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। কি কারণে এই জায়গাটি পরিত্যক্ত হয়ে আছে বা চলাচলের অনুপযোগী হয়ে আছে এই বিষয়ে আমরা পুরোনো দিকে ফিরে যেতে চাই না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী আমার মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং একটি নোট ভার্বাল অনুমোদন করে দিয়েছেন। আমি সরজমিনে দেখে গেলাম এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত হচ্ছে যে এখানে একটা কমিটি আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করে নিয়ে আসছি, যে কমিটি আমি এখানে ঘোষণা দিব। এই কমিটি আগামী 15 দিনের মধ্যে, এটা একটি সরকারি কমিটি, কোনো দলীয় না, 15 দিনের মধ্যে এই রাস্তা চলাচল উপযোগী এবং পরিবহন চলাচল উপযোগী করার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার তারা নেবেন। এবং এই কমিটি এই পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আমাদের কোনো সহায়তার প্রয়োজন হয়, তারা চাওয়া মাত্রই তাৎক্ষণিক আমাদের স্থানীয় সরকার, পল্লী সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সেই সহায়তা প্রদান করি। এখন আমরা যে কমিটিটি সরকারিভাবে এখানে করা হয়েছে 7 সদস্যের, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমাদের, উনি এখানে আহ্বায়ক হিসেবে আছেন। প্রশাসক জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জকে রাখা হয়েছে।